পৌষ সংক্রান্তির আগের দিনটাকে আমরা কীভাবে সেলিব্রেশন করেছি মানে ছোট্ট একটা পিকনিকের মাধ্যমে, তো সেটাই শেয়ার করতে চলে এলাম আজকের ভিডিওতে। তো পৌষ সংক্রান্তির আগের দিন তোমরা কে কী করলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর আমি কী করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। পাটিসাপটা পিঠে দেখেছো তো, সেটার জন্য ক্ষীর বানিয়ে নিচ্ছি। আর এইদিকে জানালা দিয়ে কাকে দেখালাম বুঝতে পেরেছো তো, আমার কর্তামশাই। কী করবে উনি? আমরা যে সবাই মিলে পিকনিক করব তার জন্য ছোট্ট একটা ঘর বানাতে হবে কাপড় দিয়ে, শুধুমাত্র বেড কাভার দিয়ে। তো উনি চলে গেলেন ওইদিকে ঘর বানানোর জন্য। আজকের এই দিনটাতে আগের মতো এখন তেমনভাবে কেউই পিকনিক করে না, মনে হয় এটা বিলুপ্তই হয়ে যাচ্ছে। যাই হোক, এইদিকে দেখো এই যে কাপড় টাঙানো মানে বেড কাভার লাগিয়েছে, এটাই আমাদের ঘর, এখানেই মজা করব। আমি মিউট করে রেখেছি কারণ মিউজিক চলছিল। আমার ছেলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ মোবাইলে গান শুনছে, বলছি ওকে ডান্স করতে, সে ডান্স না করে মোবাইলে ডান্স মানে ওই ভিডিওটা দেখছে, গানের যে ভিডিওটা চলছিল সেটাই দেখছে। তো আমরা সবাই মিলে মজা করছি, তোমরাও খুব মজা করো। টাটা। আজকের দিনে আমরা পিকনিক করব বলে আমার বরমশাই কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে। সবচেয়ে বড় কাজ যেটা, এখানে 4টা নারকেল ছিল, সবকটা কিন্তু উনি কুড়িয়ে দিয়েছেন। তারপর এখানে পিঠের আয়োজন দেখো, সবগুলো এখানে আছে। আর আমরা যে লুচি খাবো তার জন্য ময়দা গুলে রাখা আছে, এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটা হলো গুড়ের জল, অনেকটা গুড় নিয়েছিলাম, সেটা ছোট ছোট টুকরো করে আমি গরম জলে ভিজিয়ে রেখে মিশিয়ে নিয়েছিলাম। তারপর ছাঁকুনি দিয়ে ছেঁকে এই যে পিঠের জন্য কিছুটা রেখে দিয়েছি, আর বাকি কিছুটা তোমাদের যে দেখালাম ভিডিওর শুরুতে পাটিসাপটা পিঠের জন্য ক্ষীর বানিয়েছি, ক্ষীরের মধ্যে বাকি গুড়টা দিয়ে দিলাম। তো অর্ধেকটা নিয়েছি এই যে মালপোয়ার জন্য তৈরি করছি ব্যাটার সেটাতে, আর বাকিটা দিয়েছি মানে পাটিসাপটা পিঠের ক্ষীরের জন্য। তোমরা সব কিছু তৈরি করে নিয়েছি, দেখতে পেয়েছো তো। এই যে আমাদের পিঠে জন্য দেখো আমি মালপোয়ার জন্য যেটা গুলে রেখেছি সেটাকেও রেস্টে রেখে দিলাম, অনেকটা সময় পর রান্না হবে। আগে একটু সবাই মিলে মজা করে নিই। আমার ছেলে দেখো যখন দেখলো ক্যামেরা অন তখনই ডান্সটা সবেমাত্র শুরু করেছিল, বন্ধ করে দিয়েছে। আর ছোট ছেলের কথা কী বলবো, মোবাইল দেখছে। আমার নাকে সিঁদুর লেগেছিল, একটু মুছে নিলাম। আর একটা মজাদার ঘটনা হলো, এখানে উনুনে দেখো আমি কড়া বসিয়ে রেখেছি, তো সেখানে পিঠে হবে। আর আমার বরের জন্য আলাদা জায়গা আছে, এখানে ইট দিয়ে উনুন বানানো হয়েছে সেখানে। তো আমাদের দুজনের বিচ্ছেদ হয়েছে রান্নার জায়গা। একটা মজাদার ঘটনা হয়েছে, সেটা পরে শেয়ার করছি। তার আগে আমি পিঠেগুলো বানিয়ে নিই, পাটিসাপটা পিঠে। তোমরা দেখেছিলে একটা লোহার কড়া ছিল, সেটা কিন্তু আমি উনুনে বসিয়েছিলাম, কিন্তু সেটা ভিতরে চলে যাচ্ছিলো, তাই আবার রান্নার কড়া নিয়ে এলাম এখানে। তো সেটাতেই পাটিসাপটা পিঠে বানিয়েছি। এক হাতে ক্যামেরা ধরে রাখা আর এক হাতে কাজ করা খুব মুশকিল, তাই না বন্ধুরা? আমি তো ভয় পাচ্ছিলাম আমার মোবাইল যেন উনুনে না পড়ে যায়, সেই ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি। পাটিসাপটা পিঠেগুলো যখন বানাচ্ছিলাম সেই ভয়টাও কিন্তু আমার ছিল। আজকের দিনে যেহেতু সবাই মজা করবে সেই জন্য বড় ছেলেকে আর ডিস্টার্ব করিনি, সে মাঝে মধ্যে ক্যামেরাটা ধরে দেয়। তো আজ ভাবলাম ওকে ডিস্টার্ব করবো না, ও একটু আনন্দ করে নিক, আমি নিজেই ক্যামেরা ধরে পিঠেগুলো বানিয়ে নিই। তো ওই পিঠে বানানোর চেষ্টা করেছি কিন্তু তেমন হয়নি, 3টে নাকি 4টে বানিয়েছি, খুব বেশি বানাইনি। পাটিসাপটা পিঠেই বানাচ্ছি, বড় ছেলের আবদার পাটিসাপটা, ওর আর কোনো কিছুতেই নেশা ছিল না, তাই পাটিসাপটা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখো কতগুলো হয়েছে, এইটুকু বানালাম। কেমন লাগছে পিঠেগুলো? দুটো পিঠে নিয়ে যাচ্ছি বরের জন্য, সে খাবে বলেছে। রাতে রান্নাবান্না কিন্তু আমাকে তেমনটা করতে হয়নি, শুধুমাত্র পিঠেই বানাচ্ছি। আর এই যে মাংস রান্না করেছে সব কিছু মশলা তৈরি করে দিয়েছি, ওরা নিজেরাই রান্না করে নিয়েছে, মানে আমার বরমশাই রান্না করেছে। এবার লুচিগুলোও কিন্তু সে বেজে নিচ্ছে, বলছে যে আমাকে দাও, তুমি পিঠেগুলো বানিয়ে নাও, কারণ দুইজনের যেহেতু রান্নার জায়গা দুইখানে, সেই জন্য আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো পরে কিন্তু আমরা এখানেই পিঠেগুলো বানিয়ে নিয়েছিলাম, তোমাদের দেখাবো সেটাও। তার আগে অল্প কিছু লুচি ভেজে দিল, বলল যে বাচ্চাদের আগে দিয়ে দাও। তো ওদেরকে দিয়ে দিলাম, না হলে ওরা তো আবার না খেয়ে ঘুমিয়ে পড়বে। তো বড় ভাই ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে, কারণ ও খেতে চাইবে না, খুব ঝাল হয়েছে। আমারও খাওয়ানোর সময় ছিল না, একটু ফোনটা দেখিয়ে ওকে খাইয়ে দিল। দুই ভাই মিলে একসাথে খেয়ে নিয়েছে। আর এদিকে আমিও একটা লুচি নিলাম, আর আমাকে একটু চিকেন কষাও দিল বাটিতে, তো সেটাও কিন্তু আমি খেয়ে নিয়েছি। খুব টেস্ট হয়েছিল, কিন্তু আমার বরমশাই রান্না করেছে, ঝোল নাই, একদম কষা কষা রান্না করেছে। তো আমিও একটু নিলাম, আমাকে দিয়েছে, তো আমি একটু খেয়ে নিই, তারপর আবার পিঠে বানাবো। এইভাবেই চলছিল আমাদের পিকনিক, একটু খাওয়া দাওয়া। ছোটোবেলায় মাকে দেখতাম যে সারা রাত জেগে অনেক রকমের পিঠে বানিয়ে রাখতো। আমরা তখন ছোটোবেলায় পিকনিক করে ঘুমিয়ে পড়তাম, অর্ধেক রাতে উঠে তারপর পিঠে খেয়েছি। এরকমটা তোমরা কেউ করেছো কিনা জানিও। এই দেখো কষা কষা মাংস, খুব গরম লাগছিল, আমি খেতেই পারছিলাম না, এতটা গরম, একদম ধোঁয়া উঠছে দেখলে তো। খুব ঝালও হয়েছিল। আর আশা করে ঘর বানিয়েছিলাম পিকনিক করবো বলে, সেই ঘর পরে আছে খালি একদম। আর আমার ছেলের যখন জাল লেগেছিল আমি ওকে পিঠে খাইয়ে দিলাম যেন জালটা কেটে যায়। আমাদের পিকনিক এখনও চলছে, শেষ হয়নি এখনও। তোমাদের পিকনিক চলছে নাকি শেষ হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু লেট হয়ে গেল শুভরাত্রি পোস্ট করতে, তাই ভিডিওর মাধ্যমে সবাইকে গুড নাইট জানাচ্ছি। গুড নাইট, সবাই ভালো থেকো। এই যে আমাদের মাত্র রান্না চলছে, আমরা এখনও রান্না করছি, রান্না চলছে এখনও, ঘুমাতে অনেক দেরি হবে। গুড নাইট।
রাত 10টার সময় পোস্ট করি, তখন গুড নাইট পোস্ট করার ভিডিও সেরে তারপর কিন্তু পিঠে বানিয়েছি। ওই যে বলেছিলাম ওই উনুন থেকে এখানে নিয়ে এলাম, তারপর এখানে পিঠে বানানো হয়েছে, কর্তামশাই নিজেই ভেজে দিয়েছে। বেলা কিন্তু আজকের দিনে শেষ রাতে গিয়ে ঘুমানো হতো, এখন আর তেমন কিছু নেই, এখন রাত 12টা 1টা বাজলেই সবাই ঘুমিয়ে পড়ে। ও প্রায় 1টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো পিঠেগুলো বানানো কেমন হয়েছে দেখো তো, খুব বেশি জাল পড়ছিল, একটু কমিয়ে দেওয়া যাচ্ছিল না, কারণ ইটের চুলো তো সেই জন্য। আর এইদিকে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বরমশাই যেহেতু পিঠেগুলো ভেজে নিচ্ছিল, সেই সাথে খাওয়া দাওয়া পিকনিক সব কিছু সমাপ্ত হলো এবার। তো আজকের পৌষ সংক্রান্তি পিকনিক ডে ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে। তো দেখা হবে পরে কোনো নিউ ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।